وعلى
ইচ্ছা করলে প্রাণের নবী তাকতে পাতেন আরশে উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা। আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা। নবীজিকে না দেখিয়া কবর দেশে নিও আল্লাহুম্মা সাল্লি نبي كريم وسيم جسيم نسيم وسيم صلى عليكم आमीन खुदा मोहब्बत जिब्राइल अस्सलाम नूर चश्मे شاهدنا خذ يدي شيئا لله أنت نور الأحمدي غوث أعظم عاشقي البندري چراغی امتان احمدی السلام علیکم اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين
وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه قادری رکھ قادری کر قادری کر قادری رکھ قادریوں میں اٹھا قدر عبد القادری قدرت ماں کے واسطے उपस्थित मोहतरम मकाम वाजिबुल एहतराम অধ্যকার চৌধুরী বাড়ি জামে মসজিদ ময়দান প্রাঙ্গণে আল্লাহর একজন মকবুল বান্দা ওলি কামিল হযরত শাহ রহমাতুল্লাহ আলাইহির স্মরণে আয়োজিত এই নুরানি ইমানি মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চবেষ্ট আজকের মাহফিলের চিফ গেস্ট সম্মানিত সাংবাদিক সাহেব জিলা মসজিদ মঞ্চবেষ্ট মোহতারাম উলামায়ে আহলে সুন্নাত উপস্থিত বিরাদরানে দ্বীন মিল্লাত रहमानी व रहमाकुमुल्लाह ताआला সে মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন হিজরি নববৎসরের প্রথম চাঁদ ঐতিহাসিক মুহররমুল হারামে আয়োজিত এই নুরানি ইমানি মাহফিলে যোগদান করে দুনিয়া এবং আখিরাত উভয় জগতের কল্যাণ মঙ্গল কামিয়াবি হাসিল করার তৌফিক দান করেছেন সবাই উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ সাথে সাথে আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে যোগদান করেছেন বিশেষ করে যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই নুরানি ইমানি মাহফিলের আয়োজন আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিন আমাদের আশা ভরসা সাহেবে দাওয়াতের ইন্তজামকে কবুল করুন আমিন সম্মানিত উলামায়ে কিরাম বসে আছেন ইতিপূর্বে কয়েকজন আলেমের নুরানি ইমানি তাকরীর আপনারা শ্রবণ করেছেন বিশেষ করে আজকের যিনি প্রধান অতিথি অত্র এলাকার গৌরব সম্মানিত সাংবাদিক সাহেব সুন্দর বক্তব্য রেখেছেন আমি ওনার বক্তব্যের একটা অংশ থেকে আমি আমার বক্তব্য আরম্ভ করছি সুন্দর করে বলেছেন এই ওয়াসাল্লামের প্রেমার ভালোবাসার উপর দাঁড়িয়ে আছে এই মাহফিলের প্যান্ডেল কয়েকটি কুটির উপর দাঁড়িয়ে আছে কিন্তু এই পৃথিবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের উপর ভিত্তি করে ভালোবাসার উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে আমার প্রশ্ন হলো আলোচনা তো অত্যন্ত চমৎকার কিন্তু পৃথিবীর বিশ্বের মুসলমান আমরা কি আমাদের প্রিয় নবীর ভালোবাসার উপর দাঁড়িয়ে আছি আমরা কিন্তু আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমার ভালোবাসার উপর দাঁড়িয়ে থাকতে পারিনি এই কারণে আজ বিশ্বের মুসলমানের এই বিপর্যয় মুসলমান যতদিন প্রিয় নবীর
প্রেমার ভালোবাসাকে পুঁজি করে ব্যক্তিগত, পারিবারিক, সমাজ, রাষ্ট্রীয় জীবনের প্রতিটি কর্মকাণ্ডে দাঁড়িয়েছিল। বিশ্বের মধ্যে মুসলমানের নেতৃত্ব ছিল। আজ সে মুসলিম জাতি কোথায়? তার একমাত্র কারণ আমরা আল্লাহর নবীর প্রেমার ভালোবাসার উপর নিজেকে স্থির রাখতে পারিনি। অত্যন্ত সুন্দর বক্তব্য রেখেছেন। আমার বক্তব্য ওনার বক্তব্যের উপর ভিত্তি করে হবে ইনশাআল্লাহ। শিক্ষিত সমাজ, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র ভাইরা, এদেশের শিক্ষিত সমাজের দৃষ্টি আমি আকর্ষণ করব। ধৈর্য সহকারে বসেন। ওনার আলোচনাটা আল্লাহর প্রিয় নবীর হাদিসের উপর ভিত্তি। আলহামদুলিল্লাহ। আমি বরকত হাসিল করার উদ্দেশ্যে কয়েকটি হাদিস আপনাদের সম্মুখে আমি তিলাওয়াত করছি। قال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا محبة له আল্লাহর নবী আকা মাওলানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে ইরশাদ করেছেন, যার মধ্যে আমার প্রেম নাই, যার অন্তরে আমার ভালোবাসা নাই, যার মধ্যে আমার প্রেম নাই, তার কাছে ঈমানও নাই। সুবহানাল্লাহ। যার কলবে, যার অন্তরে আমার প্রেম নেই, তার কাছে ঈমান নেই। আর যদি ঈমান নাই থাকে, সে মুমিন নয়। স্পষ্ট হয়ে গেল। আল্লাহর নবীর প্রেম লাগবে, নবীর ভালোবাসা লাগবে। নবীর প্রেমার ভালোবাসার নামই হচ্ছে ঈমান। আলহামদুলিল্লাহ। সবাই কিন্তু নবীর ভালোবাসার দাবিদার। এমন বিশ্বের বুকে এমন কোন মুসলমান নাই যাকে আপনি জিজ্ঞাসা করবেন আপনি কি রাসূলের প্রেমিক, সে নিশ্চিন্তায় নির্দ্বিধায় বলে দেবে অবশ্যই নবীর প্রেমিক। তবে নবীর ভালোবাসার পদ্ধতি আমাদের জানা নেই। আল্লাহর নবীকে ভালোবাসার কিছু নিয়ম সিস্টেম আছে কিনা? আল্লাহর নবীর ভালোবাসাটা কেমন হতে হবে? শুধু ভালোবাসার দাবি করলে হবে না, ভালোবাসাটা কোন পর্যায়ের হতে হবে, কোন পদ্ধতির হতে হবে, সেটাও আমাদেরকে জানতে হবে। সেটার উপর আমি একটা হাদিস পেশ করছি। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর নবী এই হাদিসের মাধ্যমে আল্লাহর নবীর প্রেম, আল্লাহর নবীর ভালোবাসা কোন পর্যায়ের হতে হবে বিস্তারিত বলে দিয়েছেন। এ আমার উম্মত, তোমাদের মধ্যে কেউ অতক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের আব্বা, আম্মা, ছেলে সন্তান, স্ত্রী, পুত্র, পৃথিবীর মুখে তোমার যত প্রিয় ব্যক্তি, প্রিয় বস্তু আছে, সব চাইতে আমি নবীর প্রেম, আমি নবীর ভালোবাসা যতক্ষণ বেশি হবে না ততক্ষণ পর্যন্ত কেউ পূর্ণ মুমিন হতে পারে না। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। স্পষ্ট হয়ে গেল। নবীর প্রেমের দাবি করলে হবে না, নবীর প্রেম কোন পর্যায়ে হতে হবে
আমার ছেলে সন্তান আব্বা আম্মা পৃথিবীর মুখে যত আমার প্রিয় ব্যক্তি প্রিয় বস্তু আছে সবার ভালোবাসার চেয়ে আল্লাহ নবীর প্রেমার ভালোবাসা বেশি হতে হবে। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা বদরুদ্দীন আইনি সবাই বলেন রাহমাতুল্লাহ আলাইহি কয়েকটা হাদিস নকল করেছেন। আমার রাসূল যে মজলিসে যেখানে হাদিস বর্ণনা করেছিলেন ওখানে হযরত সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। ফারুক আযম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি আমার জান ব্যতীত, আমি আমার আত্মা ব্যতীত পৃথিবীর মুখে আমার যত প্রিয় ব্যক্তি বস্তু আছে আমি সবচাইতে আপনাকে বেশি ভালোবাসি। নবীজি বলেন, ওগো ওমর, তুমি এখনো পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারো নাই। আমার ভালোবাসা থেকে তোমার আত্মাকে তুমি বাদ কেন দিয়েছো? এই কথা বলার সাথে সাথে ফারুক আযম দুই চোখের পানি ছেড়ে দিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি ঘোষণা দিলাম আমি আমার জানের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার প্রশ্ন, আজ বিশ্বে 130 কোটির উপরে মুসলমান, মাত্র 50 লক্ষ ইহুদির হাতে জিম্মি হয়ে আছে। তার কারণ কি বলতে পারবেন? মাত্র 313 জন মুজাহিদের সামনে হাজার হাজার কাফির দাঁড়াতে পারে না। ঠিক কিনা বলেন আপনারা? বদরের ময়দান সাক্ষী, মাত্র 313 জন মর্দে মুজাহিদ যাদের কোন অস্ত্র ছিল না। 313 জন মিলে অস্ত্র ছিল, তরবার ছিল মাত্র 6টি, যুদ্ধে ড্রেস ছিল জেরা মাত্র 8টি। 70টা নাকি কত ছিল, ঘোড়া ছিল, এই ছিল তাদের পুঁজি অস্ত্র। এরপরেও হাজার হাজার কাফিরের মোকাবেলায় অস্ত্র ছাড়া 313 জন মুজাহিদ কিভাবে বিজয় লাভ করেছেন? তাদের একটিমাত্র পুঁজি ছিল, তাদের একটিমাত্র ভিত্তি ছিল, সেটার নাম হচ্ছে হুব্বে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী প্রেম, আল্লাহর নবীর ভালোবাসা। আল্লাহু আকবার। 313 জন মুজাহিদের সামনে হাজার কাফির দাঁড়াতে পারে নাই। আর বিশ্বে 130 কোটি মুসলমান, মাত্র 50 লক্ষ ইহুদির সামনে দাঁড়াতে পারছে না। ব্যাপার কি? কারণ মুসলমানের যে আসল পুঁজি, যে জানের চেয়ে আল্লাহর নবীকে বেশি ভালোবাসা, এই সম্পত্তি আমাদের আছে। বলেন আপনারা? এক কবি সুন্দর বলছেন, মোহাব্বতি কা দাওয়া आसा ही करना, अरे मोहब्बत का दावा आसा ही करना, मगर मुश्किल है नज में उल्फत में मरना। প্রেমের দাবি করা সহজ, ভালোবাসার দাবি করা সহজ, কিন্তু ভাইজান প্রমাণ করা, বলুন না, প্রমাণ করা কঠিন। দাবি করা সহজ, প্রমাণ করা কঠিন। মধ্যে নবীর প্রেমের ভালোবাসা বেশি হবে, পৃথিবীর কোন মায়া তাকে মিসগাইড করতে পারবে না। পৃথিবীর কোন শক্তি তাকে মিসগাইড করতে পারবে না। আর বিশ্বের মুসলমান আমাদেরকে দুনিয়া মিসগাইড করে ফেলেছে। নবীর দামান আমরা ছেড়ে দিয়েছি, আর নবীর দামান যারা ধরে রেখেছেন ওরাই তো আল্লাহর ওলি হয়েছেন, ওরাই তো সেই স্বীকৃত হয়েছে। ঠিক কি বলেন আপনারা?
আমরা তো নবীর দামান ছেড়ে দিয়েছি। আসুন আমি আপনাদেরকে একটু অন্যদিকে নিয়ে যেতে চাই। আপনাদের কি কোনো অসুবিধা আছে নাকি? আমার আলোচনা আপনারা বুঝতেছেন তো নাকি? কোনো সমস্যা তো হচ্ছে না? একটু মহব্বতের সাথে তাই বদল করুন, আল্লাহুম্মা সাল্লি আমি কি বলতে চাচ্ছিলাম, নবীর প্রেম যার মধ্যে বেশি হবে, পৃথিবীর কোন মায়া তাকে মিসগাইড করতে পারবে না। এটা কি আপনারা বুঝেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। তাহলে বোঝা গেল এখনো পর্যন্ত আমাদের কলবে, এখনো পর্যন্ত আমাদের অন্তরে দুনিয়ার ভালোবাসার চেয়ে নবীর ভালোবাসা এখনো বেশি হয় নাই। ফলে দুনিয়ার ভালোবাসায় মুসলমানদেরকে মিসগাইড করেছে। আজ মুসলমান আমার নবীর দেওয়া সিস্টেম, আমার নবীর তরিকা, আমার নবীর কাস্টম, আমার নবীর নিয়ম, আমার নবীর নীতি, আমার নবীর অর্থনীতি, আমার নবীর সমাজনীতি, আমার নবীর রাষ্ট্রনীতি, সব নীতি থেকে মুসলমান বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে মহাশক্তি লা ইলাহা ইল্লাল্লাহ, ওই শক্তির সাথে আমাদের সংযোগ না থাকার কারণে আমরা শক্তিহারা হয়ে আজ ইহুদি নাসারার গোলাম হয়ে গেছি। ঠিক কিনা বলেন আপনারা? কারণ মহাশক্তির সাথে আমার কোনো যোগাযোগ নাই, আমার কোনো সম্পর্ক নাই। এখন তো মুসলমানের সম্পর্ক আমেরিকার সাথে, এখন তো মুসলমানের সম্পর্ক রাশিয়ার সাথে, কারো সম্পর্ক জাপানের সাথে, কারো সম্পর্ক জার্মানের সাথে, আর শাহিনশাহী সিরকুটের সম্পর্ক ছিল লামাকানের খোদার সাথে। সম্পর্ক ছিল, সম্পর্ক ছিল মহাশক্তি লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির তিনি, তার সাথে। ঠিক কিনা বলেন আপনারা? এখন তো আমাদের সম্পর্ক তার সাথে নেই, কোন সম্পর্কই নেই। কিসের সম্পর্ক আছে আমাদের সাথে? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। গোটা পৃথিবী একটি অন্ধকার, সূর্যের আলো ছিল, চন্দ্রের আলো ছিল, আকাশের মতো অসংখ্য নক্ষত্র মিটমিট করে চলছিল, তার আলো ছিল। এরপরও মানুষ ছিল অন্ধকারে। ঠিক কিনা বলেন? মানুষ ছিল, মানুষের মধ্যে মানবতা ছিল না। আকৃতিতে মানুষ ছিল, প্রকৃতিতে মানুষ চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট হয়েছিল। এমন সময়ে গোমরাহ বিশ্বের মানুষকে, বিশ্বকে গুমরাহি থেকে, গুমরাহির অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য আল্লাহ যাকে প্রেরণ করেছিলেন তার নামই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের ব্যক্তিগত জীবনের দর্শন, পারিবারিক জীবনের দর্শন, সমাজ জীবনের দর্শন, রাষ্ট্রীয় জীবনের দর্শন, দাম্পত্য জীবনের দর্শন,
রাজনীতির দর্শন, আদালতের দর্শন, একটা মানব জাতির জীবনে যা লাগবে কমপ্লিট পুরো প্রায় জীবন ব্যবস্থা নিয়ে যিনি পৃথিবীর জমিনে তশরিফ এনেছেন, ওনার নামই হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি ওনার সে দায়িত্ব নিয়ে আসলেন, আল্লাহর নির্দেশে সে দায়িত্ব পালন করছেন। দিন দিন মুসলমানের সংখ্যা বাড়ছে। এদিক দিয়ে কাফের দুনিয়ালুবি শয়তানের পথ যারা অনুসরণ করে ওই শয়তানের নির্যাতন দিন দিন বাড়ছে। একদিন মক্কার কয়েকজন নেতৃবর্গ আবু তালেবের ঘরে আসছে। আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন। কয়েকজন নেতৃবর্গ আমার নবীর চাচা আবু তালেবের ঘরে আসছেন। বলে, আবু তালেব, আপনি আমাদের নেতা, সম্মানী ব্যক্তিত্ব, আমরা আপনাকে শ্রদ্ধা করি। এই শ্রদ্ধার কারণে এতদিন পর্যন্ত আমরা একটু শব্দ করি নাই। আপনার ভাইয়ের ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি রাত্র দিন যেভাবে মূর্তি পূজার বিরুদ্ধে উঠে পড়ে গেছে, এতদিন আমরা মুখ খুলি নেই আপনার সম্মানের কারণে। কিন্তু ধৈর্যের একটা কি আছে, আপনি উপরে আসেন, ধৈর্যের একটা কি আছে। আপনাকে আমার কথা বুঝতেছেন? ওরা বলতেছে ধৈর্যের একটা কি আছে, সীমা আছে। আমরা অসহ্য, আপনার কাছে আসছি তিনটি প্রস্তাব নিয়ে। কয়টি প্রস্তাব? তিনটি প্রস্তাব নিয়ে আসছি। আবু তালেব, আমাদের মূর্তির বিরুদ্ধে, মূর্তি পূজার বিরুদ্ধে সংগ্রাম করার পিছনে মুহাম্মাদের যদি লক্ষ্য উদ্দেশ্য দিনার দিরহাম হয়, আপনি ভালো করে শুনুন, দিনার আর দিরহাম হয়, টাকা হয়, আমরা প্রস্তাব নিয়ে আসছি মুহাম্মাদের যত দিনার দিরহাম লাগবে আমরা সব তার ঘরের মধ্যে পৌঁছে দিতে প্রস্তুত। প্রথম কিসের প্রস্তাব বলেন? টাকার প্রস্তাব। দ্বিতীয় নম্বর, আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে সংগ্রাম করার পিছনে যদি লক্ষ্য উদ্দেশ্য নেতৃত্ব হয়, আমরা আরবের মানুষ সবাই ঐক্যবদ্ধ হয়ে মুহাম্মাদের নেতৃত্বকে মেনে নিতে প্রস্তুত। কয়টি হল প্রস্তাব? তৃতীয় নম্বর প্রস্তাব, সে যদি মূর্তির বিরুদ্ধে সংগ্রামের পিছনে লক্ষ্য উদ্দেশ্য যদি তার আমাদের উচ্চ বংশের মানুষের সাথে আত্মীয়তা করা হয়, আমরা তাকে উচ্চ বংশের মেয়ে বিবাহ দিয়ে তাকে বরণ করে নিতে আমরা প্রস্তুত। কয়টি প্রস্তাব? একটা নম্বর ওয়ান, প্রথম নম্বর টাকা, দ্বিতীয় নম্বর নেতৃত্ব, তৃতীয় নম্বর নারী। এই তিন প্রস্তাব নিয়ে আসছে আবু তালেবের ঘরে। আবু তালেব তাদেরকে ঠান্ডা মেজাজে বিদায় করেছে। ঠিক আছে, তোমাদের প্রস্তাব আমি শুনেছি, উনি তো এখন ঘরে নাই, তোমরা চলে যাও, উনি আসলে আমি তাকে বুঝাবো। রাত্রিবেলায় আমার কাছে আসছেন, আল্লাহু আকবার, রাত্রিবেলায় উনি আসছেন, ডেকে পাঠালেন, মুহাম্মদ বাবা, আমার বৃদ্ধ বয়স, আমার এখন শক্তি নেই, এই বয়সে আমি এককভাবে গোটা গোষ্ঠীর মানুষের সাথে মোকাবেলা করা আমার পক্ষে সম্ভব না। ওরা তোমার বিরুদ্ধে অনেক অভিযোগ করেছে, তুমি নাকি তাদের মূর্তির বিরুদ্ধে করছো। ওরা তিনটি প্রস্তাব নিয়ে এসেছে। এই মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করার পিছনে লক্ষ্য উদ্দেশ্য যদি দিনার দিরহাম হয়, কত লাগবে ওরা দিতে প্রস্তুত। আর যদি নেতৃত্ব হয়, এটাও মেনে নিতে প্রস্তুত। আর যদি উচ্চ বংশের সাথে আত্মীয়তা করা হয়, এটাও করে নিতে প্রস্তুত। আমার রাসূল কান পেতে চাচার কথা শুনলেন।
শোনার পর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বিশ্বের মুসলমান, আমার রাসূলের উত্তর জানা দরকার আছে কিনা? জানা দরকার আছে কিনা? আমার রাসূল কি উত্তর দিয়েছেন জানেন? আর আমার নবীর নাম আল আমিন, আমার নবীর উপাধি আল আমিন, আমানতদার, যিনি কারো আমানত খেয়ানত করেন না, হাত্তাকে পৃথিবীর মানুষের আমানত নয়, মহান রব্বুল আলামিন আমার রাসূলকে যে আমানত দিয়েছেন, আমার রাসূল পূর্ণভাবে প্রত্যেকের আমানত আমার রাসূল রক্ষা করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী বলেন, ও আমার প্রিয় চাচা, মুহাব্বতের চাচা, সম্মানিত চাচা, আরবের মানুষ দিনার নয়, নেতৃত্ব নয়, আর নারী নয়, আরবের মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে আমার হাতের মধ্যে আকাশের সূর্য এনে দেওয়ার প্রস্তাব করে, আর হাতের মধ্যে আকাশের চন্দ্র এনে দেওয়ার যদি প্রস্তাব করে, আমি আল্লাহর কসম করে বলছি, ও আমার চাচা, আল্লাহ আমাকে একটা বড় দায়িত্ব দিয়ে এই জমিনের মধ্যে পাঠিয়েছেন, আমি আমার দায়িত্ব পালন করতে থাকবো। খোদার কসম, পৃথিবীর যার যে কোনো প্রস্তাব আসুক না কেন, একটা প্রস্তাব আমি গ্রহণ করব না, আমার উপর অর্পিত দায়িত্ব আমি আদায় করেই যাব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। জমিন থেকে শয়তানি মতবাদ, অন্ধকারের মতবাদ, কুফরি মতবাদ, শিরকি মতবাদ, অন্যায়, অত্যাচার, জুলুম সব কিছু কাজ করে আমি সাম্যের দর্শন দিয়ে এই বিশ্বকে সাজিয়ে তুলব, ইসলাম কায়েম করে চালবো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। অনেক কোন প্রস্তাব গ্রহণ করেছে না, এটা আমাদের শিক্ষণীয়। আমার নবী আমাদের উপর কি দায়িত্ব দিয়েছেন বলেন? আমাদের উপর কি দায়িত্ব আছে নাকি? কিন্তু আমাদের মেইন পুঁজি দুনিয়ার ভালোবাসার চেয়ে নবীর ভালোবাসা আমাদের বেশি। এটা আমাদের পুঁজি, এটা আমাদের ভিত্তি। এই ভিত্তিকে দাঁড় করে আমাদের উপর কিছু দায়িত্ব আছে নাকি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। রব্বুল আলামিন কুদরতের জবানে বলেন, ও আমার বন্ধু উম্মত, তোমরা সবচাইতে উত্তম উম্মত। আল্লাহু আকবার। কত সুন্দর সার্টিফিকেট, কত বড় সার্টিফিকেট। তোমরা সবচাইতে উত্তম উম্মত। আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত আম্বিয়া ইকরাম পৃথিবীর জমিনে এসেছেন, ওদের উম্মতের চেয়ে আমার প্রিয় রাসূলের উম্মত তোমরা সবচাইতে উত্তম উম্মত। এটা আমাদের গুরুত্ব। তবে শুধু গুরুত্ব বুঝলে হবে না, আমাদের উপর কিছু দায়িত্ব আছে না? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে একটা দায়িত্ব দেওয়া আছে, তোমরা তোমাদের প্রিয় দায়িত্ব কি মানে? তোমরা নিজে কোরআন সুন্নাহ মোতাবেক চলো, অপরকে চলার নির্দেশ দাও। কোরআন সুন্নাহ বিরোধী কাজ থেকে তুমি নিজে বিরত থাকবে, অপরকেও বিরত রাখবে। এটার উপর এটা তোমাদের দায়িত্ব। আজকে কসম করে বলুন, আমরা আমাদের উপর দায়িত্ব কি সেটা জানি? আমরা দায়িত্ব পালন করা তো দূরের কথা, আমাদের উপর অর্পিত দায়িত্ব কি সেটাও তো আমরা জানি না। ওরা এগুলো যারা জেনেছেন, যেমন হুজুর কিবলা তেফসির রাহমাতুল্লাহ আলাইহি, উনি জানেন ওনার উপর আল্লাহ ওয়া রাসূলের পক্ষ থেকে কি দায়িত্ব অর্পণ করা হয়েছে। উনি ঠিকই দুনিয়ার মায়াকে ত্যাগ করে শুধু পাকিস্তান থেকে বাংলাদেশের জমিনে এসে জায়গায় জায়গায় এইদিকে জামে আহমদিয়া, সুন্নিয়া, ঢাকা কাদেরিয়া তৈবা থেকে আরম্ভ করে গোটা বাংলাদেশ। मुझे देखना है
তুম মাদ্রাসা কো দেখো। আমরা অনেক বলি, আমার হুজুর এটাও বলেছেন, যদি আমাকে দেখতে চাও তোমরা মাদ্রাসাকে দেখো। আমরা কি এই কথার অর্থ বুঝি? শুধু আমরা এতটুকু বুঝি, তোমরা যদি আমাকে দেখতে চাও তাহলে তোমরা কাকে দেখো? একটু সবাই বলি, কাকে দেখো? সবাই আমরা বলি, হুজুর এটাই বলছেন, মুঝে দেখনা হ্যাঁ তু মাদ্রাসা কো দেখো। হুজুর তো এটা বলেন নাই, मुझे देखना है इस स्कूल को देखो, मुझे देखना है इस कॉलेज के देखो, मुझे देखना है इस यूनिवर्सिटी को देखो। ওরা তো বলেন নাই, কি বলছেন? বলেন না, मुझे देखना है तो मदरसा को देखो। এখানে কি রহস্য? আমি বললে তো আপনারা হয়তো অনেকে গ্রহণ করবেন না। ব্যাপার কি? ব্যাপার হলো আমার রাসূল একজন মুসলমানকে মুসলমান হিসেবে গঠন করার জন্য যে দর্শন নিয়ে পৃথিবীর জমিনে এসেছেন, ওই দর্শন অন্য কোথাও পাওয়া যাবে না, ওই দর্শন পাওয়া যাবে মাদ্রাসায়। কথা বুঝতে পারছেন? আর আমাদের বর্তমান শিক্ষানীতি কোন পর্যায়ে? বর্তমান শিক্ষানীতি আমাদেরকে কিসের শিক্ষা দিচ্ছে? আমাদের শিক্ষানীতি নষ্ট হয়ে গেছে, আমাদের জাতীয় শিক্ষানীতি ধ্বংস হয়ে গেছে। শিক্ষা জাতির মেরুদণ্ড। বর্তমান বাংলাদেশের শিক্ষানীতি জাতির মেরুদণ্ডকে ভেঙে চুরমার করে দিচ্ছে। উদাহরণস্বরূপ বলতে হয়, ছেলে মেয়েকে পাঠিয়েছি স্কুলে জ্ঞান অর্জন করার জন্য। জাতির মেরুদণ্ড মজবুত হবে, জাতি আলু খাবে, পাঠিয়েছি। কিন্তু আমাদের এই শিক্ষানীতির মধ্যে সুদ খসা অঙ্ক শিখানোর ব্যবস্থা আছে কিনা? বলেন আপনারা, সুদ খসা অঙ্ক শিখানোর ব্যবস্থা আছে কিনা? আছে। সুদ কি? বলেন আপনারা, সুদ কি? হারাম। ঘুষ কি? দেওয়া হারাম, নেওয়া হারাম। ঠিক কিনা? মহান রব্বুল আলামিন যে সুদ হারাম করেছে, সুদ দেওয়াও হারাম, সুদ নেওয়াও হারাম, যেগুলো আল্লাহ এবং রাসূল হারাম ঘোষণা করেছে, আমাদের বিদ্যালয়ে মুসলমানের উচিত ছিল সুদ ছেলেদেরকে শিক্ষা দেওয়া। সুদ হারাম, সুদ দেওয়া হারাম, সুদ নেওয়া হারাম। ঠিক কিনা? কিন্তু আমার নবীর এই শিক্ষার বিপরীত শিক্ষা দেওয়া হচ্ছে। সুদ কষা অঙ্ক শিখে মুসলমানের ছেলে মেয়েদেরকে সুদ দেওয়া এবং সুদ নেওয়ার ট্রেনিং দেওয়া হচ্ছে কিনা বলো? আর স্কুল কলেজের মধ্যে বিভিন্ন মতবাদ এসেছে আমার নবীর দেওয়া দর্শনের বিরুদ্ধে। আমরা অনেক আছি, কেউ সেকুলারিজম নিয়ে চলি, কেউ আছি ন্যাশনালিজম নিয়ে চলি। আছে না? বলেন আপনারা, কেউ সেকুলারিজম নিয়ে চলি, কেউ ন্যাশনালিজম নিয়ে চলি, কেউ কমিউনিজম নিয়ে চলি, কেউ লেনিনের আদর্শ নিয়ে চলি, কেউ কার্ল মার্ক্সের আদর্শ নিয়ে চলি। আমি কসম করে বলতে চাচ্ছি, ও আমার মুসলমান ভাইরা, আমার রাসূল আমাদের জন্য কি দর্শন এনেছেন, ওই দর্শনের নাম কি, ওই ইজমের নাম কি? আমার নবী যে ইজম নিয়ে এই জমিনের মধ্যে এসেছেন, ওই ইজমের নাম তো হচ্ছে মুহাম্মাদিজম, যার অপর নাম ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ঠিক কি বলেন আপনারা? কিন্তু আমাদের ছিল আজকে যে শিক্ষানীতি, এই শিক্ষানীতির দ্বারা জাতির মেরুদণ্ড নষ্ট হয়ে যাচ্ছে। মুসলমানের ছেলেরা নাস্তিক হচ্ছে, মুসলমানের ছেলেরা কমিউনিস্ট হচ্ছে, আল্লাহর অস্তিত্ব পর্যন্ত মানছে না। আছে কিনা? কে বলছে আল্লাহ মানে এটা একটা কল্পনা? নাউজুবিল্লাহ বলেন না। ধর্ম নাকি একটা আফিম? নাউজুবিল্লাহ বলেন না। আর মুসলমানের ছেলেরা নাস্তিক হচ্ছে, মুসলমানের ছেলেরা কমিউনিস্ট হচ্ছে, মুসলমান ধ্বংস হয়ে গেছে। এই জন্য হুজুর কেবলা বলছেন, এ আমার মুরিদানরা, আমার রাসূল যে ইলম নিয়ে এসেছেন, আমার রাসূল যে দর্শন নিয়ে এসেছেন, এই দর্শন পিওর ভাবে যদি তোমরা শিখতে চাও তাহলে মাদ্রাসায় আছো। মুঝে দেখনা হে মাদ্রাসা কো দেখো। কি মানে? দুনিয়ার সমস্ত ইহুদি নাসারার কাল্পনিক ইজমকে তোমরা তালাক দাও, মুহাম্মদ রাসূল
আল্লাহ দেওয়া ইজম, যে ইজম নিয়ে শাহ সিরকুট হয়েছে, যে ইজম নিয়ে আব্দুর রহমান চরবি হয়েছে, যে ইজম নিয়ে তৈয়ব কাবলা রহমাতুল্লাহ হয়েছে, ওই ইজম শিক্ষা দেওয়ার জন্য শাহ সিরকুট মাদ্রাসা ব্যবস্থা করেছেন। ঠিক কি বলেন আপনারা? मुझे देखना है, मदरसा को देखो, इस इतारत को देखो। आज के मुसलमानों আল্লাহ পাক হিদায়াত নসিব করুন। আপনাদের কি অসুবিধা হচ্ছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আজ আমরা মুসলমানের মেরুদণ্ড ভেঙে চুরমার হয়ে গেছে। আল্লাহ সবাইকে এই হুজুর কিবলার নির্দেশ, मुझे देखना है मदरसा को देखो। এই মাদ্রাসা কোরআন সুন্নাহর যে দর্শন বিশ্বকে শেখানো হচ্ছে, আমরা যেন নিজেরা নিজের ছেলে মেয়েকে এই শিক্ষায় শিক্ষিত করে পূর্ণ একটা মুসলমান হিসেবে গঠন করতে পারি। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আপনাদের কি অসুবিধা হচ্ছে? আমি আমার বক্তব্য চলে আসি ইনশাআল্লাহ। আমি যে ধরনের আলোচনা করছি অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমি বক্তব্য শেষ করব। কয়েকবার মুহাব্বতের সাথে উচ্চ আওয়াজে বলতে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ। ইচ্ছা করলে প্রাণের নবী তাকিতে পারতেন আরশে, ইচ্ছা করে প্রাণের নবী তাকিতে পারতেন আরশে। আরে উম্মতের মায়ায় পড়ে শুনে আসেন মদিনা। আল্লাহুম্মা আপনারা সুস্থ মস্তিষ্কে ধীর স্থিরভাবে মহব্বত নিয়ে কি শুনছেন? কি বলছিলাম আমি? আল্লাহর নবীর প্রেম আর ভালোবাসা সবচাইতে কি হবে? কারণ যার অন্তরের মধ্যে নবীর প্রেম আর ভালোবাসা বেশি হবে, দুনিয়ার কোন মায়া তাকে মিসগাইড করতে বলুন না, দুনিয়ার কোন মায়া মিসগাইড করতে। আমি একটু অন্যদিকে যেতে হচ্ছে, আপনারা কি শুনবেন? আমার নবীর সাহাবাদের মধ্যে একজন সাহাবা, আপনার কাছে একটা প্রশ্ন করা হয়, গোলামের মধ্যে ছোট্ট বাচ্চাদের মধ্যে প্রথম ইসলাম ধর্মকে গ্রহণ করেছেন, আপনি উত্তর দিতে হবে। ওনার নাম হচ্ছে হযরতে যায়েদ বিন হারেসা। সবাই বলুন না রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার আব্বা তাকে নিয়ে বাজারে যাচ্ছিলেন, না কোথায় যাচ্ছিলেন, ছিনতাইকারীরা চিন্তাই করেছে, ছিনতাইকারীরা চিন্তাই করে মক্কার বাজারে বিক্রি করে দিয়েছে। তকদির ভালো ছিল, সে ঘটনাক্রমে সে আল্লাহর নবীর খেদমতে গিয়ে পৌঁছেছে। সুবহানাল্লাহ। তকদির কি ছিল? ভালো ছিল। চিন্তাকারীরা চিন্তায় করে মক্কার বাজারে বিক্রি করেছে, ওই ছেলে বিক্রি হয়ে নবীর কদমে এসেছে। সুবহানাল্লাহ। তকদির ভালো ছিল। নবীর কদমের মধ্যে ছোট্ট বাচ্চা, রাসূল বেশি স্নেহ করতেন, মায়া করতেন। এই দিকে তার আব্বা হারেসা ছেলে হারিয়ে পাগল, দিওয়ানা। সে কবি ছিল, সাহিত্যিক ছিল। সে ছেলের বিচ্ছেদের কাহিনী কাব্য আকারে বর্ণনা করতেছে আর কাঁদতেছে। এক সময় তাদের বাড়ির ওখান থেকে কিছু সংখ্যক মানুষ মক্কা এসেছিল আল্লাহর খানায় খাবার তোয়াব করতে। নবীর খেদমতে যখন যায়েদকে দেখলো, ওরা চিনতে পারলো, বলে রে এতে তো হারেসার ছেলে যায়েদ। আর আমি তো চিনি, হারেসার ছেলে যায়েদ। বলে আরে তার বাবা পাগল, তার আম্মা পাগল, চাচা পাগল, তাকে সে তো নবীর কদমে।
এক পাশে ডাকছে, এই ছেলে এদিকে আসো। তালিয়া বলো, হে ছেলে এদিকে আসো। তোমার নাম জায়েদ না? বলে হ্যাঁ আমার নাম জায়েদ। বলে তুমি হারেসার ছেলে না? বলে হ্যাঁ। আরে তুমি এখানে? তোমার আব্বা আম্মা সবাই তোমাকে হেরে পাগল। আরে তোমার আব্বা তোমার বিচ্ছেদে কি কবিতা লিখেছে শুনবে? বলে একটু শোনান। অনেক কবিতা শোনালেন। ওই ছেলে কান পেতে শুনলেন। বলে এগুলো তোমার আব্বা লিখেছে, আরো অনেক লিখেছে তোমার বিচ্ছেদে। ওই ছেলে বলে চাচা, আমার আব্বা আমার বিচ্ছেদে যে কবিতা লিখেছে আপনাদের মুখে তো শুনলাম, আমি তো কয়েকটা কবিতা লিখেছি, আপনি কি শুনবেন? তুমি লিখেছো? বলে হ্যাঁ লিখেছি। বলে তোমার আব্বা তো তোমার বিচ্ছেদে কবিতা লিখেছে, তুমি কিসের উপর লিখেছো? বলে আমার আব্বা তো আমি ছেলের জন্য পাগল, এই জন্য আমার বিচ্ছেদে কবিতা লিখেছে। কিন্তু আমার চাচা শুনেন শুনেন, আমি আমার নবীর প্রেমে কবিতা লিখেছি। সুবহানাল্লাহ। ওনার আব্বা লিখেছে তার বিচ্ছেদের উপর কবিতা, আর এই ছেলে লিখেছে নবীর প্রেমে। সুবহানাল্লাহ। আরবি বলে সুবহানাল্লাহ। ওরা আশ্চর্য হয়ে গেল, ওরা দেশে চলে গেল। সংবাদ দিল দৌড়ে সে জড়াই করলেন, জিজ্ঞাসা করলেন কি খবর? বলে তোমার ছেলের সন্ধান আমরা পেয়েছি। বলে কোথায়? বলে তোমার ছেলের বড় ভাগ্য, সে তো নবীর কদমে আছে। ওই হারেসা টাকা পয়সা নিয়ে দিনার দিরহাম নিয়ে আসছে নবীজির খেদমতে। আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি যত ফিদিয়া চান আমি দিতে প্রস্তুত, আর যদি বেশি দিতে হয় দিতে প্রস্তুত। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলের বিচ্ছেদ বরদাশত করতে পারছি না। নবী বলেন কি বলছো? বলে হুজুর আপনি ফিদিয়া চাইলে দেব, বেশি চাইলে বেশি দেব। আমার নবী বলেন কি ব্যাপার? বলে হুজুর শুনলাম আপনার দরবারে জায়েদ নামক একজন ছেলে আছে। বলে হ্যাঁ আছে তো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে আমার প্রাণপ্রিয় ছেলে, সে আমার প্রাণপ্রিয় ছেলে। ও আল্লাহর নবী, ছিনতাইকারীরা আমার হাত থেকে ছিনতাই করে এনে মক্কার বাজারে বিক্রি করে দিয়েছেন। ও আল্লাহর নবী, এর বিনিময়ে চাইলে দিতে প্রস্তুত, বেশি চাইলে বেশি দিতে প্রস্তুত। আমার নবী বলেন রাখো, তোমার দেওয়া রাখো। একজন চেহারা পাঠিয়ে দিলেন, এই দেখো তো জায়েদ কোথায়? জায়েদ আসছে নবীর দরবারে, অন্য তার আব্বা বসে আছে, তার চাচা বসে আছে, কিন্তু জায়েদের চেহারা আমার হায়াত নবীর নূরানী চেহারার দিকে উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। ওই জায়েদের চেহারা নবীর চেহারার দিকে আমার নবী বলে সালাম দিলেন। আমার নবী সালামের উত্তর দিয়ে বলেন, জিজ্ঞাসা করেন, এ জায়েদ এদেরকে চিনো? এই কথা বলা মাত্রই, এই কথা বলার পর জায়েদের দৃষ্টি ওদের দিকে ফিরে পুনরায় নবীর দিকে ফিরাই নিলেন। বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে আমি চিনি, ইনি আমার জন্মদাতা বাবা, ইনি হচ্ছেন আমার চাচা। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু জায়েদের চেহারা কার দিকে? নবীর দিকে। বলে জায়েদের আব্বা শুনো, জায়েদ যদি শহীদ চায়, তোমাদের সঙ্গে যেতে চায়, আমাকে বিনিময় দিতে হবে না, টাকা লাগবে না, বাজার থেকে যত মূল্য দিয়ে কিনে নেওয়া হয়েছে ওগুলো লাগবে না। জায়েদ যদি তোমাদের সঙ্গে শহীদ চায় যেতে চায়, এমনি যেতে পারবে, আমি অনুমতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। জায়েদ বলেন, কিন্তু আমার নবী বলেন, কিন্তু জায়েদ যদি শহীদ চায় না যায়, আমি কিন্তু যাওয়ার জন্য বাধ্য করব না। জায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দরওয়াজা ছেড়ে কোথাও যাব না। জায়েদের আব্বা বলে, আরে স্যার তুমি কি বলছো বাবা?
এখানে থাকলে তুমি গোলাম হয়ে থাকতে হবে, কারণ তোমাকে মক্কার বাজার থেকে কিনে এখানে আনা হয়েছে, গোলাম হিসেবে থাকতে হবে। আমাদের সঙ্গে চলে যাওয়ার জন্য রাসূল যে অনুমতি দিয়েছেন, এই সুযোগে তুমি আমাদের সঙ্গে যদি দেশে চলে যাও, তোমার জীবন হবে স্বাধীন জীবন, তোমার জীবন হবে স্বাধীন জীবন। দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ আছে স্বাধীনতার উপর অধীনতাকে প্রাধান্য দেয়? এমন কোন মানুষ নাই যে বলে আব্বা আমি ছোট্ট হলেও আমি বুঝি, ছোট্ট হলে আমি বুঝি এখানে তাহলে গোলাম হয়ে থাকতে হলে আমার দেশে গেলে স্বাধীন জীবন যাপন করতে পারবো। কিন্তু আব্বা নবীজির গোলামির ভিতর কি নিয়ামত আছে, এটা তো স্বাধীন জীবনের মধ্যে নাই। আমার জন্য আমার দেশে গিয়ে স্বাধীন জীবনের চেয়ে নবীর গোলাম হয়ে থাকা আমার জন্য উত্তম। কারণ আব্বা আমি আল্লাহর নবীকে আমার আব্বার মতো পেয়েছি, আমি রাসূলকে আব্বার মতো পেয়েছি, আমি রাসূলকে চাচার মতো পেয়েছি। যখন যায়েদ আব্বার সামনে যায়েদ কথা বললেন, আমার রাসূল যায়েদকে জড়াই ধরে নিজের কোলে বসায় বললেন, ও যায়েদ তুমি যখন আমাকে আব্বার হাইসিয়ত হিসেবে বলেছো, আমি তোমাকে ছেলে বললাম, আজ থেকে তুমি আমার ছেলে। এই জন্য আমারও বলছেন तेरे कदम जो है गैर कमो क्या देखे, तेरे कदमों में जो है गैर कमो क्या देखे, कौन नजर में चढ़े दीक की तलवार तीरा, कौन नजर में चढ़े दीक की तलवार तीरा। या रसूलल्लाह, या हबीबाल्लाह, আপনার কদমে যারা থাকবে ওরা অপরের মুখ কি দেখবে? চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সরতা বকদম হে তনে সুলতান জামান ফুল নবী ফুল দেন ফুল জখম ফুল বদন ফুল সালাতুল্লাহ। বলছেন সরতাব কদম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শির মুবারক থেকে আরম্ভ করে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ সব এক একটা ফুল। ওখান থেকে কি বের হয় বলেন? ওখান থেকে কি বের হয়? আর ওখান থেকে কি বের হয়? সুগন্ধি বের হয়। শুধু তাই না, ওই বাগান কেমন বাগান জানো? क्या बात उस चमनिस्तान करूं की, क्या बात उस चमनिस्तान करूं की, ज़हरा है कली जिसमें हसन, ज़हरा है कली जिसमें हसन और हुसैन फूल फूल देन फूल जखम फूल बदन फूल। आला हजरत মুজাদ্দিদ দ্বীন মিল্লাত আহমদ রিজাহ কত সুন্দর বলেছেন, ওগো আহমদ রিজা তুমি সেই বাগানের কি গুণগান করবে? এ আহমদ রিজা তুমি সেই বাগিচা, তুমি সেই বাগানের কি প্রশংসা করবে যে বাগানের মধ্যে একটা কলি বের হয়েছে, ওই কলির নাম হচ্ছে ফাতিমাতুজ জাহরা, আর ওই কলি থেকে দুটি ফুল ফুটেছে, এক ফুলের নাম ইমাম হাসান, অপর ফুলের নাম ইমাম হুসাইন। চিৎকার দিয়ে বলুন তুমি এই বাগানে কি তারিফ করবে, কি প্রশংসা করবে? আলগারাস আমি কি বলতে চাচ্ছিলাম, রাসূলের কদমে যারা থাকবে ওরা পৃথিবীর অন্য কারো
বড় কারো মুখ, কারো চেহারা, যার চোখে নবীর সৌন্দর্য, নবীর চরিত্র, নবীর আদর্শ, নবীর সমাজনীতি, নবীর রাষ্ট্রনীতি, নবীর অর্থনীতি, নবীর আদালত, নবীর বিচার বিভাগ, সবকিছু যে চোখে দেখেছে ওই চোখে পৃথিবীর লেলিং নয়, কালমাস নয়, জালিম নয়, হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, জুম্মা নয়, চাকমা নয়, আদম আসমান থেকে আরম্ভ করে ইসলাম পর্যন্ত সমস্ত গ্রামের চরিত্রের সৌন্দর্য যদি কোন মানুষের চোখের মধ্যে আসে, যে চোখের নবীর সৌন্দর্য দেখাচ্ছে